যেদিন মানুষের কানে খবর পৌঁছাবে দজ্জাল দুনিয়ায় এসে গেছে, সেদিন পৃথিবীর বাতাসেও ভয় আর অস্থিরতা ছড়িয়ে পড়বে। ঘরবন্দি হয়ে পড়বে মানুষ, মসজিদগুলোতে কান্না ভেজা দোয়া, হে আল্লাহ, আমাদের হেফাজত করুন, প্রতিধ্বনিত হবে। দজ্জাল তার প্রতারণা, জাদু আর মিথ্যার শক্তি দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, কিন্তু ঈমানদাররা তার মুখোশের আড়ালের সত্যটা চিনে ফেলবে। এমনই এক অস্থির সময়ে, যখন দজ্জাল দুনিয়াকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক তখনই ঘটবে সেই প্রতিশ্রুত অলৌকিক ঘটনা। আসমান থেকে নাজিল হবেন হজরত ঈসা আলাইহিস সালাম। দামেস্কের সাদা মিনারে তিনি অবতরণ করবেন, দুই ফেরেশতার কাঁধে হাত রেখে। তার পোশাক হবে সরল, মুখে বিরাজ করবে স্বর্গীয় নূরের আলো, আর চুল থেকে ঝরবে যেন সতেজতার সুবাস। ফজরের নামাজের মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করতে এগিয়ে যেতেই হজরত ঈসা আলাইহিস সালাম কে দেখে বিস্ময়ে পিছিয়ে দাঁড়াবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম হাসি মুখে বলবেন, এর দায়িত্ব তোমার, তুমি ইমামতি করবে। এভাবেই ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, যা হবে ইতিহাসের এক অনন্য দৃশ্য। নামাজ শেষ হতেই হজরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা করবেন, এবার দজ্জালের অধ্যায়ের পরিসমাপ্তির সময়। তিনি তার সাহসী অনুসারীদের নিয়ে দজ্জালকে খুঁজতে বেরিয়ে পড়বেন। ওদিকে দজ্জাল যখন শুনবে যে হজরত ঈসা আলাইহিস সালাম নাজিল হয়েছেন, তার বুক কেঁপে উঠবে ভয় আর হতাশায়। তার জাদু, তার শক্তি, সব মুছে যেতে থাকবে। হাদিসে আছে, ঈসা আলাইহিস সালাম কে দেখা মাত্রই দজ্জাল আতঙ্কে পালাতে শুরু করবে। সিরিয়া থেকে ছুটে গিয়ে ইসরায়েলের লুদ নামের জায়গায় লুকাতে চাইবে, কিন্তু সেখানে তার মিথ্যা জাদু আর প্রতারণা কিছুই কাজে আসবে না। হজরত ঈসা আলাইহিস সালাম এর নিঃশ্বাসের উষ্ণতায় দজ্জাল গলতে শুরু করবে, যেন লবণ পানিতে গলে যায়। শেষমেশ ঈসা আলাইহিস সালাম তাকে ধরে ফেলবেন। এক আঘাতেই দজ্জালের আতঙ্কের রাজত্বের ইতি টেনে দেবেন। আর দজ্জালের মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবীতে শুরু হবে নতুন সকাল। শান্তি, ন্যায়, দয়া আর ভ্রাতৃত্বের এক সোনালী যুগ। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এবং দুনিয়া জুড়ে প্রতিষ্ঠা হবে সত্যিকার ইসলামী ন্যায় ব্যবস্থা। এই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। আরও ইসলামিক গল্প ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।